একটা সাদামাটা ভূতের গল্প, কিন্তু শোনার পর রাতের ঘুম উড়ে যায়। কিভাবে হয় এটা? চলেন আজ আমরা এই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করি। দেখব খুব সাধারণ কয়েকটা জিনিস দিয়ে কিভাবে ভয়টাকে একদম নিখুঁতভাবে গেঁথে তোলা হয়। কখনো কি এমন হয়েছে যে গভীর রাতে একা ঘরে আছেন, চারপাশ একদম চুপচাপ, আর হঠাৎ একটা শব্দ, বুকের ভেতরটা কেমন ধড়াস করে ওঠে, তাই না? আচ্ছা, একা থাকলে ঠিক কোন শব্দটা শুনলে সবচেয়ে বেশি ভয় লাগবে? এই প্রশ্নটা মাথায় নিয়েই চলেন আমরা আজকের গল্পটা শুরু করি। গল্পটা শুরু হচ্ছে খুবই সাধারণ একটা পরিস্থিতি দিয়ে। একজন মানুষ তার নিজের ফ্ল্যাটে একদম একা, মানে তার নিজের সেফ জোন, তাই না? চার দেওয়ালের ভেতরটা তো সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা। সবকিছু শান্ত, স্বাভাবিক, বলতে পারেন একটু যেন বেশি শান্ত। সারা দিন পর একটু আরাম দরকার, আর তার জন্য গরম কফির চেয়ে ভালো আর কী বা আছে। তো আমাদের গল্পের চরিত্রও ঠিক তাই করছে। এক কাপ গরম কফি, একদম আটপোড়ে একটা ব্যাপার। এই দৃশ্যটা দিয়ে আসলে একটা শান্ত, রোজকার জীবনের ছবি তৈরি করা হচ্ছে। এরপর আরও একটা সাধারণ কাজ, হাত পা ধুয়ে ফ্রেশ হওয়া। এই যে ছোট ছোট ডিটেলস, এগুলো আসলে কিসের জন্য? এগুলো আমাদের বোঝানোর জন্য যে গল্পের মানুষটা কতটা নিশ্চিন্ত আছে, তার চারপাশটা কতটা নরমাল আর নিরাপদ। কিন্তু এই শান্তি কি টিকবে? আর ঠিক তখনই, যখন সব কিছু শান্ত, সব নিস্তব্ধ, ঠিক তখনই সেই নিস্তব্ধতাটা ভেঙে গেল। প্রথম অদ্ভুত শব্দটা শোনা গেল। আর এখান থেকেই গল্পের চাকাটা কিন্তু ঘুরতে শুরু করল। শব্দটা কেমন যেন খাপ ছাড়া, একটানা যান্ত্রিক একটা আওয়াজ, কর দো। ভাবার মতো ব্যাপার, একটা শান্ত ফ্ল্যাটে মাঝরাতে এমন একটা শব্দ, এটা তো স্বাভাবিক কোনো আওয়াজ না। আর এই অচেনা খটমটে শব্দটাই প্রথম অস্বস্তিটা তৈরি করে। কিন্তু আসল ভয়টা অন্য জায়গায়। শব্দটা থামছে না, একবার হয়ে থেমে গেল না, বারবার হয়ে চলেছে, করদ করদ। তার মানে এটা কোনো অ্যাক্সিডেন্টাল শব্দ নয়, এর পেছনে কোনো একটা কারণ আছে, কোনো উদ্দেশ্য আছে। আর এই যে রিপিটেশন, এটাই ভয়টাকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। হরর গল্পে এটা কিন্তু একটা খুব পরিচিত কৌশল। এটাকে বলে অডিটরি ফিয়ার, মানে শব্দের মাধ্যমে ভয় তৈরি করা। কোনো কারণ ছাড়া যখন একটা অদ্ভুত শব্দ বারবার হতে থাকে, তখন মনের ভেতরে একটা আতঙ্ক দানা বাঁধতে শুরু করে, ঠিক যেমনটা এখানে হচ্ছে। কিন্তু ভয়টা কি শুধু কানেই সীমাবদ্ধ থাকল? না, এবার সেটা শরীরেও টের পাওয়া যাচ্ছে। কারণ ফ্ল্যাটের চেয়ে চেনা পরিবেশ, সেটাই এখন পাল্টে যেতে শুরু করেছে। হুট করে পুরো ঘরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। এই যে হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়া, এটা কিন্তু ভূতের গল্পের একটা কমন সাইন, তাই না? এটা একটা অশুভ কিছুর উপস্থিতির জানান দেয়। আর এই ঠান্ডাটা গায়ে লাগার সাথে সাথে ভয়টাও যেন আরও বেশি বাস্তব মনে হতে থাকে। এখানে আরেকটা দারুণ কৌশল ব্যবহার করা হয়েছে, যেটাকে বলে এনভায়রনমেন্টাল থ্রেট, মানে পরিবেশটাই যখন শত্রু হয়ে ওঠে। ব্যাপারটা একবার ভাবার মতো। নিজের বাড়ি, নিজের সবচেয়ে নিরাপদ জায়গা, সেটাই যদি অচেনা আর ভয়ঙ্কর হয়ে যায়, তাহলে তো আর কিছুই নিজের কন্ট্রোলে থাকে না। বিপদটা এবার আরও জমাট বাঁধতে শুরু করল। এবার পালা গল্পের চরিত্রটিকে বাইরের দুনিয়া থেকে একদম আলাদা করে ফেলার। এটা গল্পের একটা খুবই ক্রিটিক্যাল পয়েন্ট। একেবারে যেন ছক কষে স্টেপ বাই স্টেপ চরিত্রটিকে একা করে ফেলা হচ্ছে। প্রথমে দেখা গেল ল্যান্ডলাইন ডেড, তারপর মোবাইল ফোনটাও অকেজো, ভাঙা, আর সবশেষে কারেন্টটাও চলে গেল। ব্যাস, বাইরের জগতের সাথে যোগাযোগের সব রাস্তা বন্ধ। এখন তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াল? ঘুটঘুটে অন্ধকার আর পিনপতন নীরবতা, এমনকি সেই অদ্ভুত কর্দ আওয়াজটাও এখন আর নেই। এই যে দম বন্ধ করার নিস্তব্ধতা আর অন্ধকার, এটাই যেন আসল ভয়ের জন্য স্টেজটা তৈরি করে দিল। আর এবার আসছে গল্পের ক্লাইম্যাক্স। এতক্ষণ যা ছিল শুধু একটা অনুভূতি, একটা শব্দ, যা অদৃশ্য ছিল, এবার তা সামনে আসার পালা। এবার সেটাকে চোখে দেখা যাবে। ওই অন্ধকারের মধ্যেই অস্পষ্টভাবে কিছু একটা চোখে পড়ল, আর সাথে সাথেই মনের ভেতরে প্রশ্নটা কাঁপুনি দিয়ে উঠল, আমি কি ভূত দেখছি? এই একটা মাত্র প্রশ্ন, আর তার মধ্যেই মিশে আছে সব ভয়, অবিশ্বাস আর চূড়ান্ত আতঙ্ক। তাহলে কি দেখা গেল শেষ পর্যন্ত? অন্ধকারের মধ্যে একটা ছায়ামূর্তি, যার গায়ে নীল রঙের কিছু একটা পরা।
আর তার সাথে শোনা গেল আরও ভয়ানক একটা জিনিস, হাসির শব্দ। এই যে চোখে দেখা আর কানে শোনা, এই দুটো মিলেমিশে ভয়টাকে একদমই চূড়ায় পৌঁছে দিল। গল্পটা এখানেই শেষ, কিন্তু আমাদের কাজটা এখন শুরু। চলেন এবার একটু ব্যবচ্ছেদ করে দেখি, ঠিক কি কি জিনিস ব্যবহার করে এই ভয়টাকে এত সুন্দরভাবে সাজানো হলো। পুরো গল্পের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এটা কিন্তু দারুণভাবে প্ল্যান করা। ফার্স্ট স্টেপ আইসোলেশন, ফোন কারেন্ট সব কেটে দিয়ে চরিত্রটাকে একদম একা আর অসহায় করে দেওয়া হলো। সেকেন্ড, অডিটরি ফিয়ার, ওই যে করদো শব্দটা, ওটা দিয়ে অস্বস্তি আর আতঙ্ক বাড়ানো হলো। থার্ড, সেন্সরি অ্যাট্যাক, মানে হঠাৎ ঠান্ডা ঘুটঘুটে অন্ধকার দিয়ে দিশেহারা করে দেওয়া। আর ফাইনাল স্টেপ, দ্য রিভিল, হাসি মুখের ওই নীল অবয়বটাকে সামনে এনে বাস্তবতার বোধটাকেই যেন ঘেটে দেওয়া হলো। প্রত্যেকটা স্টেপ একেবারে নিখুঁত। গল্পটা তো এখানেই হঠাৎ করে শেষ হয়ে গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, ভয়টা কি শেষ হলো? একটা সত্যিকারের ভালো ভূতের গল্প তো শুধু পড়ার মুহূর্তের জন্য নয়, এর রেশটা মাথার ভেতরে অনেকক্ষণ থেকে যায়, তাই না? এই গল্পটাও কি সেরকমই কিছু একটা করে গেল?